এত ভালোবাসা থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর পাশে এক বন জঙ্গলে পাহাড়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বনবাস দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এক জায়গায় আমাদেরকে যেতে হবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলো। সেই বাইতুল্লাহর পাশে বন জঙ্গলে পাহাড়ের নিচে যখন তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসলেন, তিনি চলে আসতেছে, সেই সময় কয়েক বোতল কিছু পানি এবং কিছু খাবার তাদেরকে দিয়ে আসলো। পিছন দিক দিয়ে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে স্বামী, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আমার সন্তান কেবল জন্মগ্রহণ করলো, আমার সন্তানকে লালন পালন করতে হবে, আর আপনি আমার সন্তানকে এবং আমাকে সহ এই বন জঙ্গলে কেন নির্বাসন দিয়ে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার হাজরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসছে যেন তোমাদেরকে বনবাস দিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফয়সালাকে আমি কার্যকর করার জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে, তাহলে আমি আর কিছু বলবো না, আপনাকে আমি একটা কথাই বলে যেতে চাই, আমার এই পুত্র সন্তানকে আপনি মাঝে মাঝে দেখতে আইসেন। আমাদের কোরবানির সূচনা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করেছিলেন। এই সূত্র থেকেই এই মানব জাতির উপর আকাই নামদার তাজদারে মাদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর কোরবানি ওয়াজিব হয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির যে এমন এক দৃষ্টান্ত সুলভ হয়েছিল, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা ছিল একটি অতুলনীয় কোরবানি। এই শেষ নবীর উম্মতের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। এই কোরবানির সূচনা এবং উদ্দেশ্য যদি আমি লক্ষ্য করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে আমার লক্ষ্য করতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির মাধ্যমেই আমাদের উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মরণীয় ঘটনা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দীর্ঘকাল অতিক্রম হওয়ার পরে যখন তিনি প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, দীর্ঘ বয়স অতিক্রম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বৎসর বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন। 86 বৎসর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান আদি ছিল না। যখন তিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলেন, 86 বৎসর পরে আল্লাহ তাআলার কাছে একটি নেক সন্তানের দোয়া করলেন। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন কি, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে পরওয়ারদিগার আমাকে তুমি নেক সন্তান দান করো। কি করো? নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলাও তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সৎ, নেককার, সাহসী সন্তানের, সহনশীলতা সন্তানের সুসংবাদ দিলেন। সহনশীল সন্তানের সুসংবাদ ওই দিকেই ইঙ্গিত করে যে একজন নবজাত তার সবুর দরজের এমন সীমা অতিক্রম করবে, এমন সীমা অতিক্রমে তিনি পৌঁছাবে যে পৃথিবীর ইতিহাসে এমন সন্তান আর কোনোদিন পাওয়া যাবে না। এবার আমরা আসি যে এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, তা কার থেকে জন্মগ্রহণ করলেন? আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা। কি নাম ছিল? সারা। আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজেরা। এই হাজেরার গর্ভ থেকেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা যখন দেখলো যে আমার গর্ভে সন্তান হয় না, আমি সন্তান প্রসব করতে পারি না, তিনি তখন নিজেকে বাদী মনে করলো যে আমার গর্ভে থেকে আর কোনো দিন কি হবে না, সন্তান হবে না। এদিকে মিশরের সম্রাট ফেরাউনের একটা বাদী ছিল, সেই বাদীটাকে সারার খেদমতের জন্য তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। যে ফেরাউনের যে বাদীটা ছিল সেই বাদীর নামই ছিল কি, হাজেরা। এই হাজেরাকে ফেরাউন সারাকে দেখাশোনা করার জন্য, খেদমতের জন্য গোলাম হিসাবে দিয়ে দিল। সারা মনে মনে চিন্তা করলো, আমার স্বামী অত বৃদ্ধ হয়ে গিয়েছে, এই গোলামটাকে, এই বাদীটাকে তার খেদমতের জন্য আমি নিযুক্ত করে দিই। কি করে দেই? তার খেদমতের জন্য নিযুক্ত করে দিই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য নিযুক্ত করে দিল, ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাদী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহের মধ্যে লিপ্ত করলেন। কিসের মধ্যে? বিবাহের মধ্যে আবদ্ধ করলেন। তাফসীরে বিশারদগণরা বলে যে এই হাজেরার গর্ভ থেকেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এবং পূর্ববর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রথম স্ত্রী ছিল সারা, তার গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো। সেই সন্তানের নাম দিলেন কি? ইসহাক। কি নাম দিলেন? ইসহাক। তাফসীরের বিশারদগণরা বলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 120 বছর। কত বছর? 120 বছর। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 99 বছর। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ একটা সময় সন্তান ছাড়া তিনি কাটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার পরওয়ারদিগার
আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন, নেককার পুত্র সন্তান দান করুন। এখন আমাদেরও তো অনেক সন্তান আদি আছে, এরকম কয়জন খুঁজলে পাওয়া যাব যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। এরকম কি আমরা দোয়া করেছি? আমরা দেখি আমাদের সন্তান হয় না, নামাজ পড়ি, রোজা রাখি, মোল্লারা বলে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তো দোয়া কবুল করে না। কি করে না? দোয়া কবুল করে না। আল্লাহ তাআলাকে এত ডাকি যে আল্লাহ আমাকে একটি সন্তান দাও, একটি পুত্র সন্তান দাও, আল্লাহ তাআলা তো আমার কথা শুনে না। কি করে না? আল্লাহ তাআলা আমার কথা শুনে না। কেন শুনে না? এর মধ্যেও হিকমত রয়েছে। আমি চাওয়ার মতো চাইতে পারি না। কি করতে পারি না? চাওয়ার মতো চাইতে পারি না। যদি আমি সকল চাওয়াগুলোকে অবলম্বন করে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে সন্তান চায়, সন্তান দেয় না, এখন তারা অবশেষে কি করে? যে কয় আল্লাহ তাআলার কাছে তো চাইলাম, আল্লাহ তাআলা তো শুনলো না, আল্লাহ তাআলা তো আমার চাওয়া পাওয়াকে পূরণ করলো না, এখন কি করা যায়? কয় অমুক বাবার দরবারে যাই। কি যাই? অমুক বাবার দরবারে যাই। বাবার দরবারে যদি যাই তাহলে তো খালি হাতে ফিরবো না। বাবার দরবারে গেলে খালি হাতে ফিরে নাকি? কথা বলেন না কেন? বাবার দরবারে গেলে খালি হাতে ফিরে নাকি? ফিরে না। অনেকেই এটা ধারণা করে কি বাবার দরবারে গেলেই যা চাবো আল্লাহ বাবা দিয়ে দিব। কি দিয়ে দেব? বাবার দরবারে গেলে আল্লাহ তাআলার কোনো কি নাই, প্রয়োজন নাই, বাবাই তো আমাদের সব। এখন অনেক শ্রেণীর মানুষ আছে, বাবার দরবারে যাইয়া বাবার কবরের সামনে কয়, বাবা যে আল্লাহ তাআলার কাছে তো অনেকবার রিকোয়েস্ট করলাম একটা সন্তান দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তো দিল না, তোমার কাছে একটা সন্তান চাই, তুমি আমাকে কি দাও? একটা সন্তান দাও। সেই সময় চায় আর কয় যে আমি সন্তানের কামাই খাইতে চাই না। কি চাই না? সন্তানের কামাই খাইতে চাই না, এমন একটা সন্তান দাও যেন সন্তান আমাকে মৃত্যুর সময় আমার উপরে কি দিতে পারে? মাটি দিতে পারে। কি দিতে পারে? মাটি দিতে পারে। এইবার আসেন যে আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়ার পরেও সেই সন্তান মা বাবাকে খেজমত তো করেই না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর বাবার দরবারে গিয়ে যদি কেউ সন্তান চায়, সেই সন্তান যদি সে পায়, তাকে কি করতে পারে? কথা বলেন, কি করতে পারে? এই জন্য আপনারা আমার নেককার সন্তান চাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কি করতে হবে? যদি নবী রাসূলরা যদি নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, নবী রাসূলগণদেরকে যদি আল্লাহ তাআলা নেক সন্তান দিতে পারে, তাহলে আমি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাই, তাহলে কি আল্লাহ তাআলা দিবে না? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় অতিক্রম করেছে, তারপরেও তিনি তার হাল ছাড়েন নাই। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে নেক পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি দিলাম? আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হলেন। ইসমাঈল আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। এই শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুত্র সন্তান জন্মগ্রহণ করাইলেন, 15 সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা খুশি। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মহা কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে তুমি বনবাসের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন নিজের জান পর্যন্ত দিয়ে দিবে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা দিয়েছে এই কথার বিন্দু পরিমাণ নড়চড় হবে না। এত মুহাব্বত থাকা সত্ত্বেও, এত ভালোবাসা থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর পাশে এক বন জঙ্গলে পাহাড়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বনবাস দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এক জায়গায় আমাদেরকে যেতে হবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলো। সেই বাইতুল্লাহর পাশে বন জঙ্গলে পাহাড়ের নিচে যখন তার সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসলেন, তিনি চলে আসতেছে, সেই সময় কয়েক বোতল কিছু পানি এবং কিছু খাবার তাদেরকে দিয়ে আসলো। পিছন দিক দিয়ে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে স্বামী, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আমার সন্তান কেবল জন্মগ্রহণ করলো, আমার সন্তানকে লালন পালন করতে হবে, আর আপনি আমার সন্তানকে এবং আমাকে সহ এই বন জঙ্গলে কেন নির্বাসন দিয়ে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার হাজরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসছে যেন তোমাদেরকে বনবাস দিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফয়সালাকে আমি কার্যকর করার জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে, তাহলে আমি আর কিছু বলবো না, আপনাকে আমি একটা কথাই বলে যেতে চাই, আমার এই পুত্র সন্তানকে আপনি মাঝে মাঝে দেখতে আইসেন। কি করতেন? মাঝে মাঝে দেখতে আসবেন আমার সন্তান কেমন আছে। আপনি এমন এক জায়গায় আমাকে রেখে আসলেন যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না, যেই জায়গায় কোনো পশু পাখি বসবাস করে না, যেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাঝে মাঝে দেখে যাইয়েন কেমন আছে, আমরা কোন অবস্থায় আমরা বসবাস করতেছি, আপনি মাঝে মাঝে আইসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় পেরিয়ে চলে যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমি আমার সন্তানকে এমন জায়গায় রেখে আসলাম যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোনো খাবার শস্য নাই, যেই জায়গায় কোনো পশু পাখি নাই। হে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, আমার সন্তান এবং আমার স্ত্রীকে বাইতুল্লাহর পাশে আমি রেখে আসলাম যেই জায়গায় কোনো খাবার নাই, যেই জায়গায় কোনো পশু পাখি নাই। হে আমার পরওয়ারদিগার, তাদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দিও, তাদেরকে তুমি
তুমি পানির ব্যবস্থা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দোয়া করে তিনি চলে আসলেন। এদিকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে খাবার ছিল, একদিন দুই দিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেল। যে পরিমাণ পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গেল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে যেই দুধ ছিল এই দুধটাও শুকিয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, বাসার থেকে যেই পরিমাণ খাবারগুলো নিয়ে আসছিলাম সমস্ত খাবার তো শেষ হয়ে গিয়েছে, আমার বুকের দুধও তো শুকিয়ে গিয়েছে, আমার সন্তানকে এখন আমি কিভাবে খাবার সংগ্রহ করব? একজন মাই জানে একজন সন্তানের কষ্ট কেমন। একজন সন্তান কষ্ট করলে মা বসে থাকতে পারে না, মা সহ্য করতে পারে না। সন্তান খিদার যন্ত্রণায় ছটফট করতেছে আর কান্না করতেছে, আর মা এটা বসে বসে সহ্য করতে পারে না। মা মনে মনে চিন্তা করে যেইভাবে হোক আমার খাবারের সন্ধান করতে হবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন মরুয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন কেমন জানি পানির মতো জগজগ করতেছে, পানি লড়াচড়া করতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দৌড়ে গেলেন মরুয়া পাহাড়ে। পাহাড়ের উঁচু উটের মধ্যে দেখে এক মরুভূমির মধ্যে বালুর কণার মধ্যে যখন সূর্য এসে লাগে, সূর্যের আলোর কারণে সেই বালুগুলো চিকমিক চিকমিক করতে থাকে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরুয়া পাহাড় থেকে যখন তিনি তাকাইলেন সাফা পাহাড়ের দিকে তিনি তাকাইলেন, তাকাইয়া দেখি কেমন জানি পানির মতো জিগজিগ জিগজিগ করতেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আমি সাফা পাহাড়ের মধ্যে যাই তাহলে আমি আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করতে পারবো। এরকম ভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাফা পাহাড়ে চলে যাওয়ার পরেও তিনি দেখলেন এক বিশাল মরুভূমি, মরুভূমির মধ্যে খালি বালু আর বালু, বালুয়ে খালি চিকচিক চিকচিক করে, সেখানে কোনো পাহাড়, সেখানে কোনো পানি নাই। এরকম ভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাফা থেকে মরোয়া, মরোয়া থেকে সাফা, সাফা থেকে মরোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড় দিলেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, কোনো পানির সন্ধান পায় না। এরকম ভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ায়, এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল দেখ দেখ দেখ, আমার হাজরা তার সন্তানের খিদা মেটানোর জন্য একটু পানির জন্য সাফা থেকে মরোয়া পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মরোয়া পাহাড়ের থেকে সাফা পাহাড়ের দিকে দৌড়ায়। হে জিবরাইল তুই কাগজের মধ্যে লিখে রাখ, তুই সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরের তওয়াফ করতে আসবে, যতক্ষণ পর্যন্ত এই সাফা মরোয়া পাহাড় যদি অতিক্রম না করে, সাফা মরোয়া পাহাড় যদি না দৌড়ায়, ততক্ষণ পর্যন্ত আমি একজন ব্যক্তির হজ কবুল করব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন সাফা থেকে মরোয়া পাহাড়ের দৌড়ায়, যখন সাফা পাহাড়ের মধ্যে আসলেন, কেমন জানি একটা গায়বী আওয়াজ তার স্ত্রী শুনতে পারলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলো গায়বী আওয়াজ। তিনি মনে মনে চিন্তা করে, এখানে তো কোনো মানুষ থাকার কথা না, এখানে তো কোনো মানুষ আসার কথা না, এখানে কেন কিসের আওয়াজ আসলো? সেই জায়গায় বাইতুল্লাহর পাশে বাইতুল্লাহর পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানাটা তিনি অতিক্রম করেছিলেন। ডানাটা থেকে তিনি বাড়ি দিয়েছিলেন, এমন জোরে তার ডানাটা বাড়ি দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে এসে ডানাটা বাড়ি লেগেছে। বাড়ি লাগার কারণে মাটির ভিতরে যেই আঘাতটা লাগছে, মাটিটা সাথে সাথে ফেটে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পানি বের হওয়া শুরু হয়েছে।
হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখে তার পায়ের কাছ থেকে অনবরত পানি বের হইতেছে, বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানিটা দেখে তিনি খুশি হয়ে সেই পানিটাকে বললেন, জমজম থাম থাম, সাথে সাথে থেমে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, হে আমার সাহাবারা, এই যে জমজমের কূপটা দেখতেছ, এই কূপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ার আনাচে কানাচে থেকে এসে এখান থেকে পানি পান করবে, এখান থেকে পানি পান করে তার ক্ষুধাকে নিবারণ করবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জমজমের পানিটা আমরা দেখতেছি, এই পানিটা তো আমরা কমতেও দেখি না, বাড়তেও দেখি না। ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের তলা কি নাই? এই জমজম কূপের তলা কোন পর্যন্ত, কত নিচে আছে? আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জমজম কূপের পানির তলা হাউজে কাউসারের সাথে লাগানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জমজমের কূপে থেকে পানি তার সন্তানকে পান করাইলেন এবং তিনি নিজেও পান করলেন। জমজমের কূপের পানি পান করার সাথে সাথে দুইজনের খিদা নিবারণ হয়ে গেল, পানির পিপাসা বন্ধ হয়ে গেল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সেখানে একাই বসবাস করতেছে। হঠাৎ করে একদল সোয়ারি সেখানে এসে উপস্থিত হয়ে গেল। একজন পথিক সেখানে সেখান দিয়ে অতিক্রম করতেছে। যখন তিনি দেখতে পারলেন সেই জায়গায় জমজমের কূপের মধ্যে পানি রয়েছে, সেই কূপের থেকে যখনই তারা পানি পান করতে লাগলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, এই কূপের থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার একটি কথার জবাব তোমরা না দিবা। সেই পথিকরা বলল, কি জবাব? আপনি আমাদেরকে তাড়াতাড়ি বলেন, আমাদের অনেক পিপাসা লেগেছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কূপের থেকে যদি তোমরা পানি খাও তাহলে এই কূপের আশেপাশে তোমাদের বসবাস করতে হবে। কি করতে হবে? এই কূপের আশেপাশেই তোমাদের বসবাস করতে হবে। কয় আচ্ছা ঠিক আছে, আমরা এই কূপের আশেপাশে আমরা বসবাস করব। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ওই পাহাড়ে রেখে আসলেন। 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। হঠাৎ করে একদিন ঘুমিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে যে প্রিয় বস্তু, সেই প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় উঠলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি আল্লাহর রাস্তায় 100 উট, আমার স্বপ্নের ব্যাখ্যায় 100 উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। তারপরের দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন, নিদ্রায় গেলেন, নিদ্রায় যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু এখন পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো নাই, তোমার কুরবানি এখন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করেছি, মনে হয় আল্লাহ তাআলা এটার মধ্যে সন্তুষ্ট না, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। আবার যখন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার
রাত্রবেলায় নিদ্রায় গেলেন। নিদ্রায় যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, এখন পর্যন্ত তোমার যে প্রিয় বস্তু, তোমার যে কলিজার টুকরা, এখন পর্যন্ত তাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীর মধ্যে আমার কলিজার টুকরা একটাই, আমার আদরের সন্তান একটাই, যেটা হলো ইসমাঈল। এই সন্তানকে জবাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বলেছে। যেমন কাজ তেমন কর্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো চিন্তা করলেন না, আর কোনো ভাবনা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের খোঁজে সেই পাহাড়ের মধ্যে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে একটা রশি এবং একটা ছুরি নিয়ে সেই পাহাড়ের মধ্যে চলে গেলেন, যেখানে তার ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এসেছিল। সেই জায়গায় যাওয়ার পরে তিনি সেই শহরটাকেই চেনে না, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এসেছিলেন। সেই জায়গায় বন জঙ্গল ছিল, পাহাড় ছিল, কোনো মানুষের বসবাস ছিল না, সূর্যের কোনো তাপ ছিল না, কোনো পশু পাখি ছিল না। এখন সেই শহরটা কেমন জানি পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষের বসবাস বেড়ে গিয়েছে, মানুষের আনাজগুনা বেড়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন সেই পাহাড়ের চূড়ায় কিছু ছেলে খেলাধুলা করতেছে। ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা চিনো কিনা? সেই সন্তানরা জবাব দিল, হ্যাঁ, ইসমাঈল নামে এখানে একজন ছেলে আছে, তার বাবা নাই, তার বাবাকে জন্মের পরে তিনি দেখে নাই। তার মা সেই পাহাড়ের শেষ প্রান্তরে একটি কুঁড়ে ঘরের মধ্যে তিনি থাকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবাকে পরিচয় করে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বাবার পরিচয় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন, সাথে সাথে তার মার কাছে নিয়ে গেলেন। মার কাছে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এখানে বসার সময় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত আসছে, তোমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান যখন সকল কষ্ট সহ্য করার পরে যখন তিনি হাঁটা চলার মধ্যে অতিক্রম করে গেলেন, হাঁটা চলার বয়সে যখন তিনি পৌঁছে গেলেন, বাবার কাজের মধ্যে হেল্প করার যখন তার বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, সন্তানকে জবাই করতে হবে আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রাস্তা অতিক্রম করার পরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসছে যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ফালাম্মা নাবাযা ইলাল ফারিকাইনি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছে যে তোমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। এখন তোমার কাছে আমি এই কথাটা সমর্পণ করলাম, তোমার ইচ্ছা, এখন তুমি কি করবা? ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসছে আমাকে আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, অতএব আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তার কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ইনশাআল্লাহ বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশা আকাঙ্ক্ষা দিলেন, ফালাম্মা আসলিফ, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো কারণ নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার পিতা, আপনি যদি আমাকে বাড়িতে থাকা অবস্থায় যদি আপনি আমাকে একটু বলতেন যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবান করতে হবে, তাহলে আমার মার কাছ থেকে আমি শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান বলে, আপনি যখন আমার মাকে এই নির্বাসনের মধ্যে রেখে গিয়েছিলেন, সেই সময় কোনো খাবার ছিল না, আমাকে দুধ পান করাবে, আমার মার বুকের মধ্যে দুধ ছিল না। আমি দেখেছি আমার মা আমার ক্ষুধা নিবারণ করার জন্য আমাকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে যদি আমাকে যদি আরেকটু আগে বাড়ি থাকা অবস্থায় যদি আমাকে এই কথাটা বলতেন, তাহলে আমি আমার মার কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফয়সালা আসছে আমাকে জবাই করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলম্ব করার সময় নাই, এইবার আসেন আপনি আমার পাগুলো সুন্দর করে বেঁধে নেন, আমার হাতগুলো সুন্দর করে বেঁধে নেন, আমার চোখগুলো সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, এবং আপনার চোখটাও সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন। কেন বেঁধে নিব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে প্রশ্ন করলেন, আমি কেন তোমার হাত পা আমি বেঁধে নিব, আমার চক্ষুকে আমি কেন বেঁধে নিব? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পিতা, আমি জানি মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, সেই সময় যদি আমার হাতটা যদি খোলা থাকে, আমার পা যদি খোলা থাকে, তাহলে ভুল ক্রমে হলেও যদি আপনার উপর, আপনার শরীরের উপর যদি আমার পা মোবারকটা লেগে যায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা আমার উপর বেরাজি হয়ে যাবে। এটা আমি কখনোই চাই না। অতএব আপনি আমার হাতগুলোকে শক্ত করে বেঁধে নিন, আপনি আমার পাগুলোকে শক্ত করে বেঁধে নিন, আমার চোখগুলোকে শক্ত করে বেঁধে নিন, আপনার চোখগুলোকে শক্ত করে বেঁধে নেন, আর আপনার জামা কাপড়টা ভালোভাবে গুছিয়ে নেন, যেন আমার শরীরের রক্ত আপনার শরীরে না লাগে। সন্তানের এমন উপদেশ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, তার চোখের পানি জর করে পড়তেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কন্দন করবেন না, আপনার চক্ষু শীতল করবেন না, কারণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে, এই জন্যই আমি আপনাকে বলতেছি তাড়াতাড়ি আপনার কাজটাকে সম্পাদন করে ফেলেন, আর অন্যথায় আপনি যদি আমার উপর মায়া কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর বেরাজি হয়ে যাবে। যেমন কাজ তেমন কর্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে জমিনের মধ্যে শুইয়ে দিলেন, পাহাড়ের মধ্যে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটাকে বের করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাইলেন, কিন্তু ছুরি চালানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, হে ছুরি, আমি তোকে অর্ডার করতেছি আমার ইসমাঈলের গলা
গলার একটা পশম পরিমাণও তুই কাটতে পারবি না, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে ছুরি চালাইতেছে, কিন্তু গলা কাটে না। এদিকে সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগ, এই কুরবানিটা দেখতেছে। ফেরেশতারা দেখেও এই দৃশ্যটা মেনে নিতে পারতেছে না। ফেরেশতারা পর্যন্ত দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় নত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, এই বৃদ্ধ লোকটাকে আর কষ্টের মধ্যে আপনি ফেলেন না। এই জন্য এই বৃদ্ধ লোকটা অনেক চাওয়ার পরে যখন তার শেষ বয়সে যখন উপনীত হয়ে গেল, শেষবারের মতো যখন আপনি তাকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, এমন এক পরীক্ষার মধ্যে আপনি ফেলে দিলেন। 4 কলিজার টুকরাকে আপনি জবাই করতে বললেন। আমরা সমস্ত ফেরেশতারা, সমস্ত মাখলুক আমরা মিলে আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করতেছি, আপনি ইসমাইলকে উদ্ধার করে দেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমি তো কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছিলাম। যাও, সেই জান্নাত থেকে একটা মোটা তাজা দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তলার মধ্যে ফেলে দাও, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছিলাম। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার আর কুরবানি করা লাগবে না, এই পশুটাকে আমি তোমাকে উপহার দিলাম, এই পশুটাকে কুরবানি করো। নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপে পরিণত করেছ, আর নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট স্বপ্ন, যা তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটা আমি তোমাকে দান করে দিলাম। এই দুম্বাটাকে তুমি জবাই করে দাও, তাহলে তোমার উপর যেই কোরবানিটা ছিল সেই কোরবানিটা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।